Hello everybody, my name is Tufailo and welcome back to my YouTube channel, and again I am back with another topic. So today's topic is how to order food in English, মানে ইংরেজিতে কিভাবে খাবার অর্ডার করবে। ঠিক আছে, তো আজকের টপিক হচ্ছে যে ইংরেজিতে কিভাবে খাবার অর্ডার করবে। দেখো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, সো দেখে নাও, আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই তখন কিন্তু আমরা খাবার অর্ডার করে থাকি। তো ইংরেজিতে কিভাবে খাবার অর্ডার করবে, অর্থাৎ যখন তুমি ইংরেজিতে খাবার অর্ডার করবে তখন কী কী ধরনের এক্সপ্রেশনগুলো বলতে হয়, কীভাবে বলতে হয়, এই সমস্ত মানে ব্যাপার নিয়ে আজকে আমি ডিটেলস আলোচনা করবো এই ভিডিওতে। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড অ্যান্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমরা বেসিক্যালি এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে 6টা কমন এক্সপ্রেশনস শেয়ার করব, যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করে তোমরা ইংরেজিতে খাবার অর্ডার করতে পারবে। ওকে, সো স্টে কানেক্টেড। ওকে, তো টাইটেল হচ্ছে হাউ টু অর্ডার ফুড ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কিভাবে খাবার অর্ডার করবে, রাইট? তো আমরা প্রথম এক্সপ্রেশনটা দেখে নিই। কি বলছে দেখো, ক্যান আই গেট আ পিজা প্লিজ। ক্যান আই গেট আ পিজা প্লিজ, মানে এই এক্সপ্রেশনটা একটু মানে কি বলতো ফর্মালি হয়ে গেল। ঠিক আছে, মানে তুমি যখন খাবার তো অনেক রকম করে অর্ডার করা যায়, তাই না? তুমি ফর্মাল কথাবার্তা বলে করতে পারো, আবার ক্যাজুয়াল কথাবার্তা বলে করতে পারো। তো আমরা ক্যান আই গেট আ পিজা প্লিজ, মানে এটা হচ্ছে একটা ফর্মাল এক্সপ্রেশন। তো আমরা যখন মানে ভদ্রভাবে যখন বলবো, ঠিক আছে, তখন কিন্তু আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করবো। ক্যান আই গেট আ পিজা প্লিজ, মানে আমি কি একটা পিজা পেতে পারি? ঠিক আছে, সো এখানে একটা জিনিস জানতে হবে, আমরা এখানে কি লাগিয়েছি, ক্যান আই গেট ড্যাশের জায়গায় কি দিয়েছি, পিজা। তো তুমি ধরে নাও যে পিজার জায়গাতে অন্য কোনো জিনিস অর্ডার করতে চাও, তো তুমি যে খাবারটা অর্ডার করতে চাও সেই খাবারের নামটা এই ড্যাশে লাগিয়ে দিবে। আমি এখানে পিজা দিয়েছি, রাইট? তো তুমি ধরে নাও যে কোকা কোলা চাও, কিংবা তুমি চাও হতে পারে আইসক্রিম চাও, তো তুমি মানে যে খাবারটাকে অর্ডার করতে চাও সেই খাবারের নামটা এই ড্যাশে দিয়ে দিবে। দ্যাটস ইট। ধরে নাও তুমি কোকা কোলা চাও, তাহলে কি বলবে, ক্যান আই গেট আ কোকা কোলা প্লিজ। তুমি ধরো আইসক্রিম চাও, ক্যান আই গেট অ্যান আইসক্রিম প্লিজ, মানে দয়া করে আমি কি একটা আইসক্রিম পেতে পারি? মানে ভদ্রভাবে এটা হয়ে গেল এক্সপ্রেশনটা। ঠিক আছে, ওকে। তারপরে কি বলছে, কুড আই গেট আ কোকা কোলা প্লিজ, একই প্যাটার্ন। ঠিক আছে, তো এই ড্যাশের জায়গায় আমি কি দিয়েছি, কোকা কোলা। এবার আমি আবার বলে দিচ্ছি যে কোকা কোলার পরিবর্তে তোমরা যে খাবারটা অর্ডার করতে চাও সেই মানে খাবারের নামটা কিন্তু বসাবে। ঠিক আছে, তো কুড আই গেট আ কোকা কোলা প্লিজ, মানে দয়া করে আমি কি একটা কোকা কোলা পেতে পারি? তো দেখো, মানে ক্যান দিয়ে তো বললে ওটা তো একটা মানে ফর্মাল মানে এক্সপ্রেশন হয়ে গেল, কিন্তু তুমি যদি আরো বেশি পলাইট হতে চাও, আরো বেশি মানে ভদ্রভাবে বলতে চাও, তাহলে তুমি কিন্তু কুড কে ইউজ করতে পারো। কুড আই গেট আ কোকা কোলা প্লিজ, মানে এই এক্সপ্রেশনটা না আরো বেশি পলাইট হয়ে গেল। ঠিক আছে, আরো বেশি ডিসেন্ট হয়ে গেল, রাইট? সো কুড আই গেট আ কোকা কোলা প্লিজ, এই এক্সপ্রেশনটা তোমরা বলতে পারো। ঠিক আছে, তারপরে মানে এক্সপ্রেশনটা কি হলো, আই উইল হ্যাভ আ কাপ অফ টি, মানে আমি এক কাপ চা নিব। এইভাবে তো আমরা অর্ডার করতে পারি। তোমাকে হয়তো জিজ্ঞাসা করছে তুমি দোকানে গিয়ে, কিংবা ধরে রাখো তুমি একটা টি স্টলে গিয়েছো, মানে চায়ের দোকানে গিয়েছো, তোমাকে বলতে পারে যে তুমি কি নিবে, তো তুমি বলতে পারো যে আই উইল হ্যাভ আ কাপ অফ টি, মানে আমি এক কাপ চা নিব। তো তোমরা এই এক্সপ্রেশনটাও ইউজ করতে পারো। এটা না যে কি এটাকে শুধু চায়ের দোকানে ইউজ করবে, ইটস নট লাইক দ্যাট। ইউ ক্যান অলসো ইউজ দিস এক্সপ্রেশন ইন দ্য রেস্টুরেন্ট। তুমি রেস্টুরেন্টে গিয়ে বলতে পারো, তোমাকে ধরে নাও যে মেনু কার্ড নিয়ে এলো, যে বলতে পারো যে তুমি কি নিবে, তুমি বলতে পারো আই উইল হ্যাভ আ পিজা, আই উইল হ্যাভ আ তন্দুরি চিকেন। ঠিক আছে, সো এই এক্সপ্রেশনটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই এক্সপ্রেশনটা মানে এরকম হবে যে আমি নেব, আই উইল হ্যাভ আ কাপ অফ টি, মানে আমি এক কাপ চা নিব। আই উইল হ্যাভ আ তন্দুরি চিকেন, আমি একটা তন্দুরি চিকেন নেব। ঠিক আছে, সো দ্যাটস ইট। তারপরে কি বলছে, আই উড লাইক, তো আমরা আই উড লাইক দিয়েও অর্ডার করতে পারি। এবার ড্যাশের জায়গায় আমি কিন্তু আবার বলছি যে যেগুলো খাবারের নাম দেওয়া আছে শুধু নামটাকে রিপ্লেস করবে, দ্যাটস ইট। মানে যে খাবারটা তুমি অর্ডার করতে চাও সেই খাবারের নামটা ড্যাশে বসিয়ে দিবে, বাস, একদম সহজ। তো আই উড লাইক অ্যান আইসক্রিম, মানে আমি একটা আইসক্রিম চাই। ঠিক আছে, তো আমরা আই উড লাইক দিয়েও অর্ডার করতে পারি। ওকে, তারপরে এক্সপ্রেশনটা কি রয়েছে, মে আই হ্যাভ দিয়েও আমরা খাবার অর্ডার করতে পারি। তো এটাও এবার কি হয়ে গেল, এই মে আই হ্যাভ এক্সপ্রেশনটা কিন্তু একটু প্লাইড হয়ে গেল। তুমি বলতে পারো এক্সকিউজ মি, মে আই হ্যাভ অ্যান আইসক্রিম, মানে আমি কি একটা আইসক্রিম পেতে পারি? মে আই হ্যাভ আ পিজা, মে আই হ্যাভ আ তন্দুরি চিকেন, মে আই হ্যাভ আ হ্যামবার্গার, ওকে, মে আই হ্যাভ আ কোকা কোলা, মানে আমি কি একটা কোকা কোলা পেতে পারি? তো মে আই হ্যাভ দিয়েও আমরা খাবার অর্ডার করতে পারি, রাইট? খুব ভালো এক্সপ্রেশন এটা।
এই এক্সপ্রেশনটাকে কিন্তু তোমরা ইউজ করতে পারো। ওকে, তারপরে কি বলছি শেষেরটা, ক্যান আই হ্যাভ দিয়েও আমরা খাবার অর্ডার করতে পারো। কিভাবে? তুমি বলতে পারো রেস্টুরেন্টে গিয়ে যে কি ক্যান আই হ্যাভ পিজা, ক্যান আই হ্যাভ তন্দুরি চিকেন, ক্যান আই হ্যাভ কোকা কোলা, ক্যান আই হ্যাভ অ্যান আইসক্রিম। সো ক্যান আই হ্যাভ দিয়ে তোমরা এই মানে খাবার অর্ডার করতে পারবে। তো অলওয়েজ কিপ ইন মাইন্ড যে এই ড্যাশের জায়গাতে শুধু খাবারের নামটা জুড়ে দেবে। ওকে, আমি যেখানে পিজা, কোকা কোলা, আর কাপ অফ টি অ্যান্ড আইসক্রিম দিয়েছি, তো এই নামগুলোকে রিপ্লেস করে তোমরা সেই নামটা দিবে যে নামটা মানে যেই খাবারটা তুমি অর্ডার করতে চাও সেই খাবারের নামটা কিন্তু সেখানে দিয়ে দিবে। দ্যাটস ইট, মানে বেশি কিছু করতে হবে না। সো আশা করি শিখতে পারলে। এই 6টা এক্সপ্রেশন শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই এক্সপ্রেশনগুলো এটা নয় যে কি আমি শুধু এটা ইউজ করবো, ক্যান আই গেট ইউজ করবো। তুমি অল্টারনেট করে ইউজ করতে পারো, কখনো ক্যান আই গেট ইউজ করো, তো কখনো কুড আই গেট, কখনো আই উইল হ্যাভ, তো কখনো আই উড লাইক। ওকে, ইট ডিপেন্ডস অন ইউ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, এবং কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাও যে এই এক্সপ্রেশনগুলির মধ্যে কোনটা এক্সপ্রেশন সবথেকে তোমার ভালো লাগলো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।